নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ 6ই জুন বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে কিন্তু আমারই চ্যানেলই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে এবং নবান্ন থেকে কী আপডেট পাওয়া গেল সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, দেখা গেছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল 2021 এবং 2022 সালে জুন মাসে, কিন্তু 2023 সালে দেখা গেছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু এপ্রিল মাসে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যেই। তো বন্ধুরা, যেহেতু এই 2024 সালে এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল, তো সেই কারণে কিন্তু টাকাটা রিলিজ করতে পারেনি, অর্থাৎ কিছু বিধিনিষেধ ছিল এই লোকসভা ভোটের, এই কারণে কিন্তু টাকাটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু রিলিজ করতে পারেনি। তো বন্ধুরা, যেহেতু লোকসভা ভোটের গণনা শেষ হয়ে গেছে, আর এই লোকসভা ভোটের গণনা শেষ হওয়ার পরে কিন্তু যে সমস্ত বিধিনিষেধ ছিল সেই সমস্ত বিধিনিষেধ কিন্তু উঠে গেছে, অর্থাৎ এই মুহূর্তে এখন টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু আর কোনো রকমের বিধিনিষেধ নেই। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু বেশ কিছু জেলার ব্লক অফিসে কাজ শুরু করে দিয়েছিল, এবং দেখা গেছে যে সেই সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসেছিল। কিন্তু বন্ধুরা, এই লোকসভা ভোটের গণনার পরে দেখা গেছে যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি সেই সমস্ত জেলায় কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে আসবে। তো বন্ধুরা, যাদের পরিবর্তন হয়েছে তাদের কিন্তু শুধুমাত্র পেমেন্টের অপশানের ঘরে কিন্তু রবি মরশুম টাকার উঠে গিয়ে সেখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু এই জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু অফিসিয়ালিভাবে একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে, এবং এরপরেই কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে, এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে টাকাটা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কটার সময়। তো বন্ধুরা, তারপরে কিন্তু রিমোট টিপে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করে দেবে। তো বন্ধুরা, এরই পাশে ব্লক অফিসে বলা হয়েছে যে একটা সম্ভাব্য তারিখ রয়েছে যে জুন মাসের অর্থাৎ এই চলতি মাসের 27 তারিখ এবং 28 তারিখ, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন টাকাটা রিলিজ করার সম্ভাবনা রয়েছে। আর যদি জুন মাসের 3য় সপ্তাহের আগেই কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু জুন মাসের আপনারা 27 তারিখের আগেই টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এরকমটা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই তাদের কিন্তু অবিলম্বে KYC করে নিতে বলা হচ্ছে, কারণ যখন টাকাটা রিলিজ করা হবে সেই সময় যদি তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা না থাকে তাহলে তার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হবে না। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মরশুম টাকা রিলিজ করা হয়েছিল সে সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC না থাকার কারণে টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে।
এবং বন্ধুরা, রিমাল ঘূর্ণিঝড়ে যে সমস্ত কৃষকদের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই ক্ষয়ক্ষতি পূরণের দিকটাও কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে। তো বন্ধুরা, এরই পাশাপাশি আরও একটি রয়েছে আপডেট, তা হলো যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবি আইডি নাম্বার শো করছে, তো আপনাদের কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে, অর্থাৎ খরিফ মৌসুম টাকা। কিন্তু দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবি আইডি নাম্বার শো করছে না। তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনারা কিন্তু অবিলম্বেই আপনাদের নিকটবর্তী ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে কিন্তু গিয়ে জমি নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করবেন, এবং সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন এবং সেই ফর্মটি কিন্তু সেই জেলার ব্লক অফিসের কিন্তু আধিকারিকরা ভেরিফিকেশন করে দেখবে, এবং তারপরে কিন্তু আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবি আইডি নাম্বার দেওয়া হবে। তারপরে আপনি কিন্তু টাকা পাবেন এই জুন মাস থেকেই খরিফ মৌসুম টাকা। তো আপনি যদি এই কাজটি না করেন, তাহলে কিন্তু আপনি টাকা কিন্তু পাবেন না এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা। তো বন্ধুরা, এরই পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট, যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা টাকা নিচ্ছিলেন দীর্ঘদিন ধরে, তো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো যারা এরকমটা করছে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে, তারা কিন্তু আর কোনোদিন টাকা পাবে না এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এরকমটা কিন্তু জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু কোনো জেলার ব্লক অফিসে কৃষক বন্ধু প্রকল্পের এডিএ আপলোডের কাজ কিন্তু শুরু হয়নি। তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এই জুন মাসের আগামী সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাবে এডিএ আপলোডের কাজ, এবং তারপরে দেখবেন চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, এবং তারপরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, এবং তারপরে কিন্তু অফিসিয়ালি ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসেছে এবং কাদের এখনও পরিবর্তন হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখন এখানে এসে সার্চ করবেন তখন দেখতে পারবেন যে এরকম একটি অপশান কিন্তু পেয়ে যাবেন। দেখুন, লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি এই বক্সে কিন্তু ক্লিক করে দেবেন। তো এরপরে আপনি দেখতে পারবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, লেখা আছে কৃষক বন্ধু, এবং দেখবেন লেখা থাকবে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখুন, লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন, এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন, আপনি সেই নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন, এবং দেখুন লেখা আছে নিচের একটি অপশানে আই এম নট এ রোবট। আপনি এই চেক বক্সে ক্লিক করার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন আসেনি, অর্থাৎ এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই 2023 সালের রবি মৌসুম টাকার আপডেটটা এখনও রয়েছে, অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে, কিন্তু আপডেটটা কিন্তু এখনও আসেনি, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে দেখবেন পরিবর্তন চলে আসবে। তো যাদের এখনও স্ট্যাটাসে পরিবর্তন আসেনি, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন খুব শীঘ্রই আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু ব্ল্যাঙ্ক চলে এসছে, অর্থাৎ রবি মরশুম টাকার আপডেট উঠে গিয়ে কিন্তু খরিফ মৌসুম টাকার আপডেট কিন্তু চলে এসছে, অর্থাৎ খুব শীঘ্রই এখানে দেখতে পারবেন যে এডিএ আপলোডে চলে আসবে, তারপরে দেখবেন ডিডিএ অ্যাপ্রুভ আসবে, তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। আপনারা মনে রাখবেন যে এখনও পর্যন্ত কিন্তু কোনো কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের আসেনি, অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই এডিএ আপলোডের কাজ, এটাই কিন্তু ব্লক অফিস থেকে জানানো হয়েছে। আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই জুন মাসেই পাবেন, 27 তারিখ এবং 28 তারিখ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর যদি জুন মাসের তৃতীয় সপ্তাহের আগেই কাজ সম্পন্ন হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু 27 তারিখের আগেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।